যে ভালোবাসাটা হলো সহভাগিতার ভালোবাসা, সহভাগিতার ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা আমরা বলি। এই ভালোবাসাকে নিয়ে তুমি লেখো, যাই পারো লেখো। ক্ষমা, ক্ষমা ছাড়া মানুষের মনে বা পৃথিবীতে, পরিবারে কোনো শান্তি আসে না। সংলাপ, সহভাগিতা, এই যে মূল্যবোধগুলি আছে, সংযম, আত্মত্যাগ, এই যে মূল্যবোধগুলি আছে, শুরু করো 1 লাইন 2 লাইন, এক প্যারাগ্রাফ, যা পারো তাই লেখো। বানান ভুল হোক, আমাদের বাংলা ডিপার্টমেন্ট তোমাদের হেল্প করবে, কারেকশন। তোমরা চেষ্টা করো সবাই, এবং অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তো উল্টো মনে করি যে অলিনের কিন্তু যে ফার্স্ট বয় তার সামনে কিন্তু আর সম্ভাবনা থাকে না, ফার্স্টের পরে কিছু নাই। রাদার তোমরা যারা সামনে আছো আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে সম্ভাবনা আছে। ইউ হ্যাভ সাম স্টেপস টু গো অ্যাহেড। তো আরেকটা জায়গা থেকে আমি আসলে মেধাবী মনে করি মানুষকে, অন্য জায়গা থেকে, যে লিটারেচার অলিন না, আমরা সবাই কিন্তু লিটারেচার চর্চা করি। অলিন একা বই লিখেছে বলে সে রাইটার, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা সবাই অলিন ইন এ সেন্স। আমরা যদি চিন্তা করি যে হিউম্যান সিভিলাইজেশন একমাত্র, মানে টোটাল এন্টায়ার সিভিলাইজেশনে যদি দেখি প্রাণের ইতিহাসে একমাত্র মানুষ হচ্ছে ক্রিয়েটিভ অ্যানিমাল। তাদের ক্রিয়েটিভিটি দিয়েই কিন্তু মানুষ আজকের এই জায়গায় এসেছে, এবং একসঙ্গে লিটারারি অ্যানিমাল। কারণ আপনারা দেখবেন, চিন্তা করে, যে এই সমাজে বাঘ কিন্তু আমাদের থেকে শক্তিশালী। আমরা কিন্তু 1 to 1 যদি বাঘের মুখোমুখি হই, হাতির মুখোমুখি হই, আমরা কিন্তু পারবো না। তাহলে আমরা কিভাবে সভ্যতা এই জায়গায় আসলাম, যেখানে বাঘ বা অ্যানিমাল, যত রকম অ্যানিমাল আছে তারা ফিজিক্যালি আমাদের থেকে স্ট্রেংথফুল, তাদেরকে কিভাবে আমরা এক ধরনের পরাজিত করে সভ্যতা এই জায়গায় আনলাম? তার একটাই কারণ কিন্তু আমাদের পরস্পরের সাথে আমাদের, মানে এক ধরনের কমিউনিকেশন তৈরি করা এবং একটা স্টোরি বিল্ড আপ করা। সিভিলাইজেশন নাথিং বাট এ স্টোরি।